আপনার তো কয়লা জীবন তাইলে বলেন যে। ওইভাবে আমি ওখান থেকে কাজ করি আর বাপ মাকে খুঁজি, কিন্তু পাই না। কেমনে খুঁজেন? ওই যে টাকা জমাই আর জায়গা জায়গা যাই। মানে যেদিকে মন চায় এদিকে চলে যান? জি, গিয়া কি করেন? যে যা খুঁজি, কোনো নিজে লাভ নিজে হয় না। খোঁজেন, কাউরে বলেন না? না। এই কয়লা পোড়া জীবনে ভবিষ্যতে আল্লাহ কি রেখেছে সেটা তো আমরা জানি না, তবে আমাদের কাছে নিয়ে এসছেন পরিবার খোঁজার জন্য। এমনও তো হতে পারে এই ভিডিওর মধ্য দিয়ে ওর পুরো ভাগ্যটাই চেঞ্জ হয়ে গেল, তাই না? সো তাওয়াক্কাল তো আল্লাহ, আমরা শুধু চেষ্টা করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা। আজকের দিনের শেষ রেকর্ডিং, 7 নম্বর রেকর্ডিং। টু বি অনেস্ট, আমি আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। আমার বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে, একটানা চেয়ারে বসে সেই 3টা থেকে। এখন বাজে কয়টা? এখন বাজে 6টা 32। তার মানে একটানা 3 ঘন্টা 32 মিনিট। আমি সেই ছোটবেলায় যখন 3 ঘন্টার পরীক্ষা দিতাম সেরকম পরীক্ষা দেওয়ার মতো অবস্থা। আম, এখন তো 3 ঘন্টা একটানা লিখবো পরীক্ষার খাতায়, এটা তো ভাবলেই আমার মনে হয় আমি অসুস্থ হয়ে যাব। তো যারা পারে 3 ঘন্টা একটানায় লিখতে, তাদের আসলে স্যালুট। এবং এটা তো আমাদের ছেলেমেয়েরা করছেই, বিশেষ করে যারা এসএসসি ইন্টার পড়ুয়া, এরা তো 3 ঘন্টা, 3 ঘন্টাই তো দেয় নাকি? নাকি তোমাদের সময়টা আরো সময় সংক্ষিপ্ত হয়ে গেছে? আমরা তো সেই ব্রিটিশ আমলে পরীক্ষা দিয়েছি, আই ডোন্ট নো। ওকে, সো কথা বাড়াবো না। আমি আপনাদেরকে বলবো যে আপন ঠিকানার বেসিক ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ, এবং যারা এখানে অংশগ্রহণ করতে চান কিংবা যারা জানেন যে এরকম পরিচিত কেউ আছে যারা ছোটবেলায় হারিয়ে গেছেন কিন্তু পরিবারে ফিরতে চায়, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। আমি আবারও বলছি 09639887777। আজকে দেখা যাক কে কোন ভাইটি আছে আমাকে একেবারে দিনের শেষে। নাম কি ভাই আপনার? মোহাম্মদ জসিম। জসিম, এটা বাবা মায়ের দেয়া নাম? জি। নাম চেঞ্জ হয়নি। জসিমের বয়স দিয়েছে 20 বছর, তাই না? জসিমের তো অনেক কিছু মনে থাকার কথা। ঢাকার কামরাঙ্গীর চর বাড়ি ছিল আপনার? ওইখানে হারিয়ে গেছিলাম আর কি। মামা, আমি, আমার বোন আর মামা সব একসাথে ঘুরতে আসছিলাম। কামরাঙ্গীর চরে, জি। ওইখান থেকে হারাইছেন? জি। আচ্ছা, ঘটনা কি হয়েছে ভাই বলেন তো একটু। আমার মামা, আমার বোন, আমি হুম। মানে লঞ্চে করে মামার বাড়ি, নানার বাড়ি আসছিলাম বেড়াইতে। হুম। তা আমি লঞ্চে জাহাজে উঠছিলাম, উপরে উঠছিলাম। আমার মামা আমার ছোট বোনকে নিয়ে নিচে নামে চলে যাচ্ছে। আপনাকে উপরে রেখে? জি। তো উপরে উঠছেন কেন? ছোট ছিলাম, ঘুরতে ঘুরতে উপরে চলে গেছিলাম। সেরে, তারপর আপনি কি করলেন? তারপর এখান থেকে একটা নিচে, জাহাজ গাড়িটার নিচে একটা দোকান ছিল। দোকান বলতে একটা ফল, আপেল টাপেল বেচছিল, সে দোকানে যা বসছিলাম। হ্যাঁ। উনি ফির আবার একটা লালমনিরহাটের একটা মুরব্বী ছিল, ওখানে রিক্সা চালাচ্ছিল। তা ওনাকে আবার পেয়ে ওনার কাছে দিছিল যে আপনি সন্তান নেই, আপনি এটা নিয়ে মানুষ করেন। হুম। তা ওইখানে থাকার পরে বেশ কিছুদিন কেটে গেল। থাকতে 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 আর ভাল লাগে না, খুব যন্ত্রণা করে, মারে, ইয়ে করে। লালমনিরহাটে? জি। সে তারপরে? খুব মারতো ওখান থেকে।